হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ثلاثة من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের স্বাদ সেই ব্যক্তি পাইবে যার মধ্যে তিনটি বিষয় থাকবে। তিনটি জিনিস যার অন্তরের মধ্যে বিদ্যমান থাকবে, যার অন্তরে তিনটি বিষয় জায়গা করে নিতে পারবে, কেবলমাত্র সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। আর যাদের অন্তরে এই তিনটি বস্তু বিদ্যমান থাকবে না বা অন্তরে পাওয়া যাবে না, তাহলে তারা ঈমানের স্বাদ থেকে বঞ্চিত হয়ে যাবে, তারা কখনোই ঈমানের স্বাদ পাবে না। এর মধ্যে এক নম্বর হচ্ছে ওই ব্যক্তির অন্তর আল্লাহ তাআলা ও তার রাসূলের মহব্বত সবচেয়ে বেশি যদি থাকে, তাহলে তার ওই ব্যক্তি এর মাধ্যমে ঈমানের স্বাদ পেয়ে যাবে। দ্বিতীয়, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে যে কোনো ব্যক্তির সাথেই মহব্বত হয় তাহা শুধু আল্লাহ তাআলার জন্যই মহব্বত করে। কোনো ব্যক্তিকে ভালোবাসলে শুধু আল্লাহ রব্বুল আলামিনের জন্যই ভালোবাসে। আর তিন, সেই ব্যক্তি যার ঈমানের পর কুফরের দিকে চলে যাবার এরূপ ঘৃণিত ও কষ্টদায়ক হয় যেরূপ আগুনে নিক্ষিপ্ত হলে হয়। তাহলে এই তিন প্রকার ব্যক্তি আল্লাহ তাআলার যে ঈমান নামক দৌলত রয়েছে, এই ঈমানি দৌলতের স্বাদ সে অন্তর দিয়ে অনুভব করতে পারবে, সে ঈমানের স্বাদ পেয়ে যাবে। আর যাদের অন্তরে এই তিনটি বিষয়ে থাকবে না, তাহলে তারা ঈমানের স্বাদ থেকে বঞ্চিত হয়ে যাবে, ঈমানের স্বাদ থেকে তারা মাহরুম হয়ে যাবে। এই জন্য প্রিয় দিনী ভাইয়েরা, আমরা চেষ্টা করব আমাদের অন্তরে যেন এই তিনটি বিষয় ধারণ করতে পারি, আর এর মাধ্যমে আমরা যেন ঈমানের স্বাদ অন্তর থেকে উপলব্ধি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের স্বাদ আর মজা অনুভব করার মতো তৌফিক দান করেন। আমিন।